أوجر كبير. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وأسروا قولكم وأسروا قولكم وأسروا قولكم وأسروا قولكم أو اجهروا به أو اجهروا به أو اجهروا به أو اجهروا به وأسروا قولكم وأسروا قولكم لكم أو قولكم اجهروا به أو اجهروا به إنه عليم بذات الصدور. إنه عليم بذات الصدور. إنه عليم بذات الصدور. إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق 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 وهو اللطيف الخبير. 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 ألا يعلم من خلق ألا يعلم من خلق وهو اللطيف الخبير. وهو اللطيف الخبير. هو الذي جعل لكم هو الذي جعل لكم جعل لكم جعل لكم جعل لكم جعل لكم هو الذي جعل لكم الأرض 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 ذلولا 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 والذي جعل لكم الأرض ذلولا والذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها 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 وكلوا من رزقه
وكلوا وكلوا من رزقه وكلوا من رزقه وكلوا وكلوا من رزقه وإليه النشور وإليه النشور وإليه النشور وإليه النشور هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا فامشوا في مناكبها فامشوا في مناكبها فامشوا في مناكبها وكلوا من رزقه وكلوا وكلوا من رزقه وإليه النشور وإليه النشور وإليه النشور وإليه وإليه النشور দেখেন ওয়াসিররু সাররা ইয়াসিররু অর্থাৎ হচ্ছে কোনো কিছুকে গোপন করে ফেলা, অপ্রকাশ করা, গোপনীয়তার চেষ্টা করা। কওলাকুম তোমাদের কথা, আও অথবা ইজহারু অর্থাৎ প্রকাশ করা, উন্মোচন করা, বলে দেয়া তাকে। ইন্নাহু নিশ্চয় তিনি আলিমুন খুবই জ্ঞাত, অনেক জ্ঞানী, মহাজ্ঞানী, বিদাতিন সেই সমস্ত বিষয় সম্পর্কে, সুদূর অন্তরগুলোর। তাহলে এখানে মূলত দুইটা জিনিস, একটা হচ্ছে মানুষ যখন পাপ কাজ করে তখন যদি মনে করে যে আমি যেই কাজ করতেছি এই কাজ আমি ছাড়া কারো দেখার কোনো সম্ভাবনা নাই, কারণ আমি গোপনীয়তার সাথে করতেছি, প্রকাশ করছি না, তাহলে এটা যে ভুল ধারণা, এইটা একভাবে প্রমাণিত। আরেকটা বিষয় এখানে আসছে যে তোমরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র করো, কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলছে আল্লাহ, যে তোমরা রাসূলের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র করো, যত ধরনের গোপনে গোপনে পরামর্শ করো, সল্লা করো, যত ধরনের করার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন এবং এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তিনি মহাজ্ঞানী, এবং তিনি আরো জানেন যা তোমাদের অন্তরের মধ্যে চলে। তাহলে মানুষ হিসেবে যেমন এই জিনিসটা আমাদের অনুধাবন করতে হবে যে আমরা যে অবস্থায় থাকি, এমন নির্জন অবস্থায় আছি যে কোনো মানুষ কোনো কিছু দেখতেছে না, কিন্তু সেই অবস্থায় আল্লাহ আমাদেরকে দেখতেছেন। আর দুই নাম্বার হচ্ছে তৎকালীন কাফের মুশরিকদের শানে আল্লাহ এই জিনিসটা বর্ণনা করেছেন এবং বলে দিয়েছেন যে রাসূলের বিরুদ্ধে যত ধরনের বিরুদ্ধাচারণমূলক কাজ তোমরা গোপনে করো কিনা, মানুষকে বুঝতে না দাও, আমি আল্লাহ বুঝি, সব বিষয়ে জানি, এবং তোমাদের অন্তরের কি অবস্থা, তোমাদের অন্তর কি চাচ্ছে সেই বিষয়েও আমি আল্লাহ অধিজ্ঞাত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব জ্ঞানে গুণান্বিত। মানুষের হৃদয়ের কথা একমাত্র যে ব্যক্তি নিজে জানে, সেই হৃদয়ের বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এছাড়াও এই আয়াতে আরো উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে, মানুষকে নিয়াত করতে হবে বিশুদ্ধভাবে, নিয়াতের মধ্যে কোনো গরমিল করা যাবে না, এবং সর্ব অবস্থায় আমাদের মধ্যে যেন এই বিষয়টা কখনোই কাজ না করে যে পাপ করতেছি, গুনাহ করতেছি, গোপনেই তো করতেছি, আল্লাহ তো দেখতেছে না। তাহলে এই ভাবনা, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। দেখেন আলা ওস্তাদ একটা কোশ্চেন আলামু, করতে পারি? সরি, হ্যাঁ বলেন। ওস্তাদ নিয়তের বিষয়টা আসলে কিভাবে আর কি বুঝবো যে আমার নিয়তটা ঠিক আছে কিনা, আমার নিয়ত কিংবা ঠিক, আমি আমার নিয়তে ত্রুটি আছে কিনা কোনো? আল্লাহ রাব্বুল আলামিন তো এই জন্য কিছু পথ বিশ্লেষণ করে দিয়েছেন, কিছু পথ বলে দিয়েছেন, তাই না? যেমন কোরআনকে বিশ্বাসের ক্ষেত্রে আমাদের নিয়ত কি হতে হবে, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের বিষয়ে আমাদের যে ধারণা থাকা লাগবে, এই যেই উদ্দেশ্য থাকা লাগবে, সেটা হচ্ছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে বিন্দুমাত্র ভুল নাই। এখন আপনি মুখে বলতেছেন এক, হ্যাঁ,
এটা কোনো ভুল নেই, কিন্তু আপনি মনে মনে চিন্তা ভাবনা করতেছেন, ওর ভুল থাকতেও পারে। আবার নামাজ আমাদের উপর ফরজ, আপনি নামাজে দাঁড়িয়েছেন কিন্তু অনেকটা বাধ্য হয়ে, যে এই নামাজ না পড়লে মানুষে কি বলবে, মসজিদে না গেলে কি বলবে, রোজার মাস নামাজ পড়তেছি, নামাজ না পড়লে কি বলবে। কিন্তু আসলে আপনার মনের যে বিষয়টা সেটা আসলে এটা চাচ্ছে না, তারা আপনার কথা, কাজ এবং যে আপনার মনের বিশুদ্ধতা, নিয়তটা, এটার সাথে কোনো মিল থাকতেছে না, তাই না? এরকম যদি হয় তাহলে হবে দ্বিমুখী আচরণ। আপনার অন্তরের যে নিয়তটা থাকবে, বাস্তবতা ঠিক অনুরূপ হওয়া চাই। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বলে এমন একটা জিনিস দান করেছেন, যে সে ভালো কাজ না খারাপ কাজ তৎকালীন সাথে সাথে তৎক্ষণাৎ সে এটা উপলব্ধি করতে পারে, সে ইনস্ট্যান্ট এই জিনিসটা। এরপরে দেখেন আলা, এখানে আলা হচ্ছে প্রশ্নবোধক হিসাবে ব্যবহার হয়েছে, নাকি নয় কি, ইয়া আলামু জানেন, লালা ইয়া আলামু অর্থটা এমন যে তিনি কি জানেন না, বা যিনি খলাক, যিনি সৃষ্টি করেছে, অর্থাৎ তোমাকে যে সৃষ্টি করেছে সে এই বিষয়গুলো কি জানে না, তোমার অন্তরের মধ্যে কি চলতেছে, তুমি কি করতে যাচ্ছ। তোমার অস্তিত্ব ছিল না, তোমার কোনো বাহ্যিক আকার আকৃতি ছিল না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আকার আকৃতি দিল, অস্তিত্ব দিল, তোমার সৃষ্টি করলো। তাহলে যিনি তোমাকে অস্তিত্ব ছাড়া সৃষ্টি করছে তিনি তো তোমার বিষয়ে সম্যক জ্ঞাত, সব কিছু জানে, তুমি কি করতেছো না করতেছো, সেটা গোপনে ঘরের মধ্যে হোক অথবা প্রকাশ্যে হোক, আল্লাহ সেই সম্পর্কে অবশ্যই অবশ্যই জানেন। তাহলে যিনি তোমাকে সৃষ্টি করেছে তিনি কি জানেন না তোমার বিষয়? অথচ দেখেন অহুয়া, অথচ তিনি কি লাতিফুন সূক্ষ্মদর্শী, খবীর খুব অবগত। এই লাতিফুন খবীর বলতে বোঝাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, মানুষ সরিষা দানা পরিমাণ ভালো কাজ করলেও যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা আইডেন্টিফাই হয়, সরিষা পরিমাণ খারাপ কাজ করলেও সেটা হয়। সূক্ষ্ম থেকে অধিক সূক্ষ্ম। পৃথিবীতে অনেক কাজ আছে, অনেক গুনার কাজ আছে যেটাকে আমরা গুনাহ মনেই করি না, ধারণাও করি না, অথচ সেগুলো বড় বড় গুনাহ। তাহলে আমার আপনার কাছে সেগুলা গুনাহ না হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, ছোট থেকে ছোট সব যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখতে পারেন, এই ছোট থেকে ছোট, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম গুনাহ আমাদের দ্বারা হয়ে গেলেও সেটাও কিন্তু রেকর্ড থাকে। তাহলে তিনি এমন আল্লাহ যিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে ছোট, নিম্ন থেকে নিম্ন বিষয়গুলো সম্পর্কেও মানুষের বিষয় অবগত, যেটা মানুষ চিন্তাও করে না, কল্পনাও করে না। তাহলে আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না, অর্থাৎ তিনি কি তোমার সম্পর্কে অবগত নন? তুমি কি করতেছো না করতেছো, তোমার মন কি বলতেছে, তোমার নিয়ত কি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সব বিষয়গুলো অবগত। আর ওয়া লাতিফুল খবীর, তিনি হচ্ছে সবকিছু তোমাকে যেমন পর্যবেক্ষণ করেন, তোমার সবকিছু সূক্ষ্মভাবে দর্শনও করেন। এরপরে আসেন, ওয়াল্লাযী তিনি, আল্লাযী যিনি কি জাআলা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, আর আলাদা পৃথিবীকে, যালুলান, এই যালুলান শব্দের অর্থ হচ্ছে অধীন করে দেয়া। এই অধীন করে দেয়া বলতে এমন অধীন, আপনার এমন আয়ত্তে নিয়ে চলে আসা, আপনার নিয়ন্ত্রণে এমন ভাবে নিয়ে চলে আসা যে কেবল আপনার অনুগত করতেই বাধ্য। জালুন শব্দটা এমন, যে এমন অনুগত যে মন হইলো অনুগত করলো, আবার মন হইলো না অনুগত করলো না, বিষয়টা এমন না, বরং সদা সর্বদাই আপনার নিয়ন্ত্রণে, নিয়ন্ত্রণাধীন কোনো কিছুকে বলতেছে জালুল। এরপরে কি ফামসু, তোমরা চলাফেরা করো পৃথিবীর, এখানে উপরে বোঝানো হয়েছে ফি মানা কি বিহা, মানা কি তার বক্ষের উপর, অর্থাৎ পৃথিবীর উপরে। অকুলু এবং তোমরা খাও, মের রিজকিহি সেই পৃথিবী থেকে তোমরা ভক্ষণ করো, আহার করো, ওয়া ইলাইহিন নুশুর এবং মানুষ তার দিকেই প্রত্যাবর্তন। এখানে কয়েকটা বিষয়ের মেসেজ আসছে, কয়েকটা বিষয়। এক নাম্বার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন
এই পাঠানোর পরবর্তীতে যদি আল্লাহ এই পৃথিবীর জমিনকে মানুষের নিয়ন্ত্রণে না দিতেন, তাহলে জমিনের যদি ইচ্ছা হইতো সে ফসল উৎপন্ন করে দিবে, তাহলে দিত, যদি ইচ্ছা না হইতো তাহলে দিত না। 2 নাম্বার হচ্ছে পৃথিবীর যখন ইচ্ছা করতো সে তার বুকের উপর মানুষ চলাফেরা করছে, সে এখন চলাফেরা করতে দিবে, তাহলে মানুষ চলাফেরা করতে পারতো। যদি মনে করতো যে না, আমি আর ইচ্ছা হয়েছে, আমি এখন একদম মানুষকে দুমড়ে মুচড়ে সব কিছুকে নিঃশেষ করে দেব, তাহলে সেটা করতে পারতো। তা না করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন, পাশাপাশি এই জমিনকে মানুষের অনুগত করে দিলেন, এবং সেটা সেই ধরনের অনুগত যেই ধরনের অনুগতের দ্বারা সদা সর্বদাই মানুষের নিয়ন্ত্রণাধীন থাকে। আর এই পৃথিবী অনুগত বলতে পৃথিবীতে যত ধরনের জীব জন্তু গাছপালা ডাল সব কিছু এর মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। যে হাতি, একটা প্রাপ্তবয়স্ক হাতি এত বড় হয়, এত বড় হয় যে একজন মানুষের ওজন, স্বাভাবিক সাধারণ একজন মানুষের ওজন তার 4টা যে পা আছে হাতির, এ পায়ের থেকেও কম। অর্থাৎ একটা মানুষের ওজন তার পায়ের, একটা হাতির পায়ের থেকেও অনেক নিম্ন থেকে নিম্নতর। তাহলে তার পুরো বডির যেই স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ওয়েটের কথা চিন্তাই করা যায় না। এইরকম একটা বড় থেকে বড় প্রাণীকেও আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে ছোট মানুষের নিয়ন্ত্রণাধীন দিয়ে দিয়েছেন। তাহলে এমন নিয়ন্ত্রণ, যে নিয়ন্ত্রণ কখনোই এর বিরুদ্ধাচরণ করে না। 1। 2 নাম্বার হচ্ছে মানুষ পৃথিবীতে বসবাস করবে এবং এই পৃথিবী থেকেই আহার গ্রহণ করবে, অকুলু মির রিজকি, এবং সেখান থেকেই আহার গ্রহণ করবে। 3 নাম্বার, এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষ যেমন পৃথিবীতে আসবে, মানুষ পৃথিবীর উপর বিচরণ করবে, মানুষ পৃথিবীর উপরে নিজেদের প্রভাব প্রতিপত্তি স্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে, জীবন ধারণের জন্য মানুষ পৃথিবী থেকে আহার করবে, ভক্ষণ করবে, এবং এটা চিরসত্য কথা যে মানুষ আবার একটা সময় এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এবং যেটার প্রাথমিক পর্যায় হচ্ছে মানুষের কবর, এবং কবর থেকে পুনরায় সে পুনরুত্থিত হবে, পৃথিবীতে আসবে। এই পুনরুত্থান সম্পর্কে 2 নম্বর আয়াতেই বিস্তারিত আলোচনা করেছিলাম আপনাদের ক্লাস শুরু। লাহুয়াল্লাযী, যিনি জাআলা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করেছেন, জমিনকে সুগম করে দিয়েছেন, তোমাদের জন্য সহজ করে দিয়েছেন, তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, যালুলান ফামশু ফি মানাকিবিহা, যাতে কি করতে পারে মানুষ সহজে সরল ভাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে এই প্রান্ত, সব দিকে মানুষ সমানভাবে ইচ্ছা অনুযায়ী বিচরণ করতে পারে, চলাফেরা করতে পারে। ওগুলো মেডেস্কেফি, এবং সেখান থেকে মানুষ খাবার গ্রহণ করতে পারে, আহার গ্রহণ করতে পারে, বা ইলাইহিন নশুর, এবং মানুষ তার দিকেই প্রত্যাবর্তনশীল, মানুষ তার দিকেই প্রত্যাবর্তিত হবে। তাহলে আসেন, এই আয়াত থেকে আমরা শিক্ষা নিতে পারি যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল অপরূপ নিয়ামত দান করেছেন এই পৃথিবীকে নিয়ন্ত্রণের মাধ্যমে। পাশাপাশি হালাল রিজিক উপার্জনের জন্যও এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অধীন করে দিয়েছেন। সর্বোপরি রিজিকের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র, তিনি ছাড়া অন্য কোনো রিজিকদাতা নাই, সেটাও মানুষকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবং সর্বশেষ যে জিনিসটা আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে পুনরুত্থান দিবস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই নতুন করে প্রত্যেকটা মানুষকে পুনরুত্থিত হতে হবে, এই বিশ্বাসও আমাদের থাকা লাগবে। ঠিক আছে, আগামী দিন পূর্বের পড়া থেকে শুরু করে এই পড়াগুলো বারবার দেখবেন এবং ক্লাসগুলো কয়েকবার শোনার চেষ্টা করবেন। ঠিক আছে, সবাই ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।